হ্যালো বন্ধুরা, আমি শম্পা হাজির হলাম তোমাদের কাছে দারুণ স্বাদের লোভনীয় একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন চাউমিন। খুব সহজভাবে কিভাবে বানালাম চলো দেখিয়ে দিই। প্রথমে আমি চিকেনের কিমাটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে আমি সর্ষের তেল গরম করলাম, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। সর্ষের তেল গরম করে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার পর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানোর পরে স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটি বাটিতে কিছু গুঁড়ো মশলা আমি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে আর জিরে গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরে ধুয়ে রাখা চিকেন কিমাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে 1 থেকে 1.5 কাপ জল দিয়ে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আস্তে আঁচে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর এখানে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি বেশ ঝরঝরে করে। এখানে কিছু সবজি নিয়েছি, গাজর, বটবটি আর ক্যাপসিকাম। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছু রসুন কুচিয়ে নিয়েছি। আর এখানে চিকেন কিমাটা আমার রান্না রেডি হয়ে গেছে, জল শুকিয়ে গিয়ে একদম ঝরঝরে শুকনো শুকনো হয়ে গেছে। এইবারে আসি মেন পর্বে। চাউমিনটার জন্য কিন্তু অবশ্যই সাদা তেল নিতে হবে। সাদা তেলটা ভালো করে গরম করার পরে রসুনের কিমা দিয়েছি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর আমি গাজর আর বটবটিটা সামান্য নুন আর জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেটাই জল ঝরিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে সব কিছু একসঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ঢাকা দিয়ে, আঁচটা আস্তে করে। গাজর আর বটবটিটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেব। তারপরে এর উপরে সামান্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব, যাতে সব সবজিগুলো নরম হয়ে যায়। একদম রেডি হয়ে গেছে সবজিগুলো, দেখে এখনই তো টেস্টি টেস্টি মনে হচ্ছে। এইবারে আমি এর মধ্যে চিকেনের কিমাটা যেটা আগে থেকে রান্না করে রেখেছিলাম সেইটা অ্যাড করে দেব, দিয়ে ভালো করে এটা একসঙ্গে রান্না করতে থাকবো। দেখতে এখনই কিন্তু খুব লোভনীয় হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য, আর 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস। তোমরা সয়া সস আর রেড চিলি সসটা স্কিপ করতে পারো। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। একটা কড়াইতে সব কিছু একসঙ্গে মেশাতে অসুবিধা হচ্ছিল বলে আমি দুটো ভাগে আলাদা আলাদাভাবে মিশিয়েছি। আর চাউমিনটা সিদ্ধ করার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর হালকা হাতে আমি একটু নুন মাখিয়ে দিয়েছিলাম, যাতে আরেকটু টেস্টি হয়ে যায়। এইবারে রান্নার শেষ পর্ব চলছে। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করলেই রেডি আমাদের চিকেন চাউমিন। আর শেষে টমেটো সস আর শসা কুচি দিয়ে সাজিয়ে দিলাম আজকে চিকেন চাউমিন। দারুণ স্বাদের এই লোভনীয় রেসিপিটি তোমরাও বাড়িতে এইভাবে সহজভাবে বানিও, খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবার। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্ট করে।